আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো রয়েছেন, আলহামদুলিল্লাহ। আজ আমরা এমন কিছু স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা করব যে স্বপ্নগুলো প্রায় প্রত্যেক দিন মানুষ স্বপ্নে ঘুমের ঘরে এই স্বপ্নগুলোই দেখে থাকে। সেজন্য আসুন আজকের ভিডিওটি আমরা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করি। আর অবশ্যই আমরা যে কোনো ধরনের স্বপ্ন দেখার পরে যে কাউকেই আমরা স্বপ্নের কথাগুলো বলবো না। যে স্বপ্নের ভালো ব্যাখ্যা দিতে পারে তার কাছেই শুধু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। অন্যথায় স্বপ্নের কথা কারো কাছে আমরা শেয়ার করব না। তাহলে আসুন আজকের স্বপ্নের ব্যাখ্যাগুলো আমরা শুরু করে দিই এবং একটি একটি করে স্বপ্নের ব্যাখ্যা আমরা জেনে নেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। প্রথমে আমাদেরকে জানতে হবে স্বপ্ন তিন ধরনের হয়ে থাকে। এক শ্রেণীর স্বপ্ন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়। কল্যাণ এবং বরকতের স্বপ্ন, ভালো স্বপ্নগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাকে নিয়ামত হিসেবে দেখানো হয়। আর এই স্বপ্নগুলো হচ্ছে সত্য স্বপ্ন। এই স্বপ্নগুলো দেখার পরে বান্দা নিজেই বুঝতে পারে যে এই স্বপ্নটি অবশ্যই আল্লাহর পক্ষ থেকে আমাকে কল্যাণ এবং বরকতের জন্য দেখানো হয়েছে। তখন আপনি ঘুম ভেঙে যাওয়ার পরে বলে ফেলবেন এক কথায় আলহামদুলিল্লাহ। দ্বিতীয়, ভয় ভীতি এবং খারাপ স্বপ্ন, যেগুলো শয়তানের পক্ষ থেকে মানুষের ক্ষতি করানোর জন্য, মানুষকে ভয় ভীতি দেখানোর জন্যে স্বপ্নে শয়তান দেখিয়ে থাকে মানুষকে ভয় ভীতিতে ফেলানোর জন্য। সেজন্যে ভয়ঙ্কর এবং ভীতিকর স্বপ্ন দেখার পরে অবশ্যই আপনি বুঝে নেবেন যে এটা শয়তানের পক্ষ থেকে দেখানো হয়েছে। তখন আপনি বাম দিকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করবেন এবং এই স্বপ্নের খারাপি থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে নামাজের মাধ্যমে এবং দান সদকা খয়রাতের মাধ্যমে আল্লাহর কাছে পানা চাইবেন ইনশাআল্লাহ। তৃতীয় আরেকটি স্বপ্ন হচ্ছে যেগুলো মানুষ চিন্তা ফিকিরের মাধ্যমেই দেখে থাকে স্বপ্নে, অর্থাৎ মানুষ যা নিয়ে কল্পনা করে সেগুলোই আবার রাতের বেলা স্বপ্নে ঘুমের ঘরে দেখে থাকে। এবার আসুন আমরা জেনে নেই রাতের বেলায় মানুষ যে স্বপ্নগুলো বেশিরভাগ দেখে থাকে। 1 নম্বর, কেউ যদি রাতের বেলায় ঘুমের ঘরে বিড়াল দেখতে পায় তাহলে বুঝতে হবে সামনের বিষয়গুলো সহজ হবে না, মূলত সামনের বিষয়গুলো কঠিন হয়ে যাবে, শাস্তি বৃদ্ধি পায় বিড়াল দেখলে। 2 নম্বর, কেউ যদি স্বপ্নে ঘুমের ঘরে বন্যা দেখে, যে বিশাল বন্যা হচ্ছে, পানি আর পানি, এমন কেউ যদি দেখে বুঝতে হবে যে তার আয়ের ভিতরে আল্লাহ পাকের পক্ষ থেকে বরকত আসবে, তার ইনকাম বেড়ে যাবে ইনশাআল্লাহ। 3 নম্বর, সাপ দেখলে, অনেকেই স্বপ্নে ঘুমের ঘরে সাপ দেখে। তো সাপ দেখার ব্যাখ্যা হচ্ছে শত্রু বাড়ে। সাপ দেখলে বুঝতে হবে যে আপনার আশেপাশে শত্রু রয়েছে। 4 নম্বর, পরীক্ষা দেখলে বড় সিদ্ধান্ত নেওয়া। আপনি যে কোনো বিষয়ের পরীক্ষা দিচ্ছেন, এটা যদি আপনি দেখেন, এই ব্যাখ্যা হচ্ছে যে আপনি যে কোনো বড় বিষয়ের সিদ্ধান্ত নিতে পারবেন। 5 নম্বর, পানি দেখলে অসুস্থতা বাড়ে, অর্থাৎ আপনি যদি ময়লাযুক্ত পানি দেখেন, খারাপ পানি, এই সমস্ত নষ্ট পানি দেখলে বুঝতে হবে যে সামনে অসুস্থতা রয়েছে। 6 নম্বর, কবর দেখলে, কেউ যদি কবর দেখে, মৃত মানুষ ডাকতেছে, এগুলো দেখে বুঝতে হবে আপনার সামনের হায়াত আর বেশি একটা বাকি নেই, মৃত্যুর লক্ষণ, মৃত্যুর লক্ষণের দিকে এগুলো ইঙ্গিত বহন করে থাকে। তো কবর দেখলে বা মৃত মানুষ দেখলে যে আপনার মৃত্যু হয়ে যাবে এমনটি নয়, এগুলো মৃত্যুর দিকে ইঙ্গিত বহন করে। তো 7 নম্বর, নাচ গান দেখলে ঘরে ফেরেশতার অভাব। আপনি যদি নাচ গান স্বপ্নে ঘুমের ঘরে দেখেন বুঝতে হবে যে আপনার বাড়িতে খারাপ জিন শয়তান রয়েছে, ফেরেশতার অভাব রয়েছে। 8 নম্বর, নৌকায় চড়তে দেখলে বিদেশে ভ্রমণ করতে পারবেন ইনশাআল্লাহ। 9 নম্বর, নিজেকে কান্না করতে দেখলে বুঝতে হবে যে আল্লাহ পাক আপনার গুনাহ খাতা মাফ করে দেবেন, আপনার পাপ মোচন হয়ে যাবে। এই স্বপ্নগুলো বেশিরভাগ মানুষ দেখে থাকে রাতের বেলায়, সেজন্য ব্যাখ্যাগুলো করে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা যে যা স্বপ্ন দেখেছেন ব্যাখ্যা জেনে নেওয়ার জন্য আপনারা কমেন্ট করতে পারেন, আমি আপনার স্বপ্নের ব্যাখ্যাটি করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ছোট্ট করে লাইক করবেন, কমেন্ট করবেন। আর আশা করি আমরা সকলেই সওয়াবের নিয়তে ভিডিওটি সর্ব জায়গায় শেয়ার করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।